মালাস ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, আর এটা খুব সহজ পদ্ধতিতেই আমি ঘরোয়াভাবে দেখাবো। সেটা হচ্ছে আমাদের কলকাতার খুব ফেমাস, সেটা হচ্ছে এগরোল। তো আমি তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা দেখবেন একবারে ঘরে যেভাবে বানানো হয় সেইভাবেই আমি দেখাবো, কোনো ঝঞ্ঝাট হবে না, আপনারা ইজিভাবে এটা করতে পারবেন ঘরে। আর আপনারা দেখুন আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। এখন আমি এটা 300 গ্রাম ময়দা আছে। আপনি আটা ময়দা মিক্স করেও করতে পারেন, কিন্তু আমি ময়দা দিয়ে করছি। তার জন্য আমি ময়দাটাকে এখানে নিয়ে নিচ্ছি। দেখুন এর সঙ্গে মেশাবো, দেখুন আমি ঘি। আপনি অয়েল ইউজ করতে পারেন আপনার মর্জি মতন, আপনি যেটা চান সেইভাবে করতে পারেন, কিন্তু এটা ময়দা দিয়ে যেহেতু, তো রোল বলুন বা কোনো পরোটা বলুন, নান বলুন, এগুলো ঘিতেই দেখবেন টেস্ট লাগে। তো আমি সেই জন্য ঘিতেই দেখাচ্ছি আপনাকে। এটা 1 টেবিল স্পুন আমি ঘি নিয়েছি। 1 টিস্পুন আমি এটা ব্রাউন সুগার নিয়েছি। আপনি নর্মাল চিনি ইউজ করে নিতে পারেন, হাতের কাছে আপনার যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই ইউজ করে নেবেন। 1/2 টিস্পুন আমি নুন দিচ্ছি। নুনটা আপনি আন্দাজ মতন দেবেন। ঘিটা দিয়ে দেখবেন খেতেও সুস্বাদু হবে আর খাস্তা হবে, সেই জন্য আমি এটা ঘি মেশালাম। আর এটা খুব নরম ডো বানাবেন না, না নরম না শক্ত, সেই হিসেবে বানাবেন, মিডিয়াম। আমি সবার আগে দেখুন ডোটা রেডি করে নিচ্ছি। এইটার সাহায্যে না ময়দাটাকে ঠেসবেন, দেখবেন খুব উপকার হবে, একদম নরমভাবে হবে। এই যে এইভাবে, যেহেতু ময়দা না সেহেতু দেখবেন, আর আটা হলে আপনি এইভাবে করবেন। দেখুন এটা মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু 1 টিস্পুনের মতন ঘি নিয়ে এটা মাখিয়ে রাখবো ভালোভাবে। দেখুন এখন আমি দেখুন আমার আন্দাজ মতন একটা লেচি করে নেব। এই যে ঠিক এইভাবে। এটাও আপনি বড় ছোট আপনার আন্দাজ মতন করে নিতে পারেন। এইভাবে না এর মধ্যেও একটু মাখিয়ে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে।
এখন এরকম একটা চাকুর সাহায্যে এটা কেটে নেবেন। দেখুন, দিয়ে এইভাবে ফোল্ড করবে, ধীরে ধীরে এরম ভাবে ফোল্ড করতে থাকবেন। এই দেখুন, এই দেখুন, যদি আপনি ঘিটা ভালোভাবে মাখিয়ে নেবেন আপনার ফোল্ড করতে দেখুন ইজি হবে। এই দেখুন, এখন এইভাবে এটা এরম করে, এই দেখুন, এখন আমি এটাকে বেলে নেব। দেখুন, এটা বেলে রেখেছি আমি একটা সাইডে। এখন আমি এই উপকরণগুলো কি কি দেব সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে নিই। এখন আমি পেঁয়াজ দেখুন এইভাবে কেটে রেখেছি, দুটো পেঁয়াজ নিয়ে এইভাবে কেটে রেখেছি। দেব শসা, আর শসাটা দেখুন আপনাদের দেখিয়ে দিই, জলের যে সাইডটা উপরের দেখুন, কাটার পরে ওইটা ফেলে দেবেন, নাহলে জল জলে হয়ে যাবে। আর আমি এখন এইগুলো এক এক করে এর সঙ্গে মিক্স করব। এরমভাবে করে রাখলে না আপনাদেরও ইজি হবে। এটা চাট মশলা, আপনারা আন্দাজ মতন দিয়ে দেবেন মিক্স করে। এটার আমি মাপ বলছি না, আপনি যতটা পরিমাণ খাবেন সেই হিসেবে মিশিয়ে নেবেন। এটা দিচ্ছি কাঁচা লঙ্কা, দেখুন আমি দিচ্ছি গোলমরিচ, আর এটা হচ্ছে বিট লবণ। এখন আমি এটার মধ্যে লেবু মিক্স করে দেখুন রেখে দেব। লেবুর সাইজটাও আপনাদের দেখিয়ে দিই, আমি এইভাবে কেটে রেখেছি দেখুন। এখন আমি দেখুন এইগুলোকে একসঙ্গে সব মিক্স করে রেখে দেব। এরমভাবে করে রাখবেন, আপনারা তো দেওয়ার সময় খুব সুবিধা হবে ভাজতে ভাজতে। দেখুন, দেখুন আস্তে করে এটাকে উল্টে দেবেন এইভাবে। দেখুন এখন এইভাবে মেশাবেন। দেখুন এইভাবে এটাকে মুড়ে নেবেন, আগে মুড়ে এরকম একটা বাটার পেপার নেবেন। এইভাবে পাকিয়ে পাকিয়ে রোল করে নেবেন। আর এইভাবে ঘরে করে আপনারা খাবেন, আর আমাকে কমেন্ট লিখে জানাতে ভুলবেন না, অতি অবশ্যই জানাবেন। আর একদম ঘরোয়া পদ্ধতিতে দেখিয়েছি আপনাদেরকে, খুব ইজিভাবে আপনারা এইভাবে ঘরে করে খাবেন। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেননি তারা করবেন, আর শেয়ার করবেন সকলের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে ঘরে বানিয়ে কখনো কখনো খেতে থাকুন।